এত কথা বলার পরে, এত কিছু করার পরে এই ফল? না না না, আমি কিছু বলবো না, আমি কাউকে কিছু জানাবো না, কিছু জানতেও চাই না। বেশ, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন তো? চল চল, তাহলে ওই কথাই রইলো। কিন্তু আপনার আমার বিয়েটা কিন্তু আপনি ওইভাবেই দিচ্ছেন যেমন কথা ছিল, ঠিক আছে? আর আসুন 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 ঠাকুরমশাই, আসুন। তাহলে সব কাজ শেষ আমার? হ্যাঁ হ্যাঁ বাবা, নারায়ণ, তোমার সব কাজ শেষ, সব কাজ শেষ। আমি এবার সব সামলে নেব, তোমার কোনো চিন্তা নেই। বেশ, চলো চলো। কোথায়? কোথায় মানে? তুমি তো এই মন্দিরে থাকো না নাকি? যোগিনীও এখানেই থাকবে তুমি এবার থেকে? তা যদি তুমি থাকতে চাও তাতে আমার আপত্তি নেই। তো বলো, কি ডিসিশন নিলে? লক্ষ্মী, যাও, নারায়ণের দেখা পেয়ে গেছো তো? তুমি শপথ করেছিলে ঈশ্বরের কাছে যে নারায়ণকে ফেরত নিয়ে তুমি যাবে। নারায়ণ তো এসে গেছে, তুমি তোমার কথা রাখো এবার। ঈশ্বর ঈশ্বরের কথা রেখেছেন, এবার তো তোমার কথা রাখার পালা। ঠিক আছে ঠাকুর মশাই, এবার আমি আসছি। আরে আরে থাক থাক মা, হাত প্রণাম করতে হবে না। আবার আমাকেও? তা বেশ, তুমি আমার ছাত্রী, তুমি সারা জীবনে আমাকে প্রণাম করতে পারো। কি ঠাকুরমশাই? আরে হ্যাঁ, তা তো বটেই। তাহলে ওই কথাই রইলো কিন্তু ঠাকুরমশাই, আপনি আমার বিয়েটা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বাবা। না, আপনি ভাববেন না, আপনার মা লক্ষ্মী সেও যাবে আমার বিয়েতে। আপনার মা লক্ষ্মী তো চেয়েছে, মা লক্ষ্মী যা চেয়েছে সেটাই হচ্ছে। তবে আমার একটাই শর্ত, আপনার মা লক্ষ্মীকে আমার বিয়েতে পার্টিসিপেট করতে হবে। মা লক্ষ্মী প্রত্যেকটা ব্যাপারে থাকবে, প্রত্যেকটা ব্যাপারে যাবে, বরযাত্রী থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারেই মা লক্ষ্মী থাকবে। আপনি কিছু চিন্তা করবেন না, ওখানে গেলে আপনার মা লক্ষ্মীর সঙ্গে আপনার ঠিক দেখা হয়ে যাবে, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসছি ঠাকুর মশাই। জিজ্ঞাসা করুন আপনার মা লক্ষ্মীকে আপনার সঙ্গে দেখা হবে কিনা। তোমার সঙ্গে আমার বিয়ে বাড়িতে দেখা হবে তো মা লক্ষ্মী? কত সহজে আপনি বদলে গেলেন। আপনার নারায়ণ আপনাকে বোঝালো, আর আপনি নারায়ণের হয়ে কথা বলছেন এখন। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। আপনার নারায়ণ যখন চেয়েছেন আমি তার বিয়েতে উপস্থিত থাকি, তখন আমি নিশ্চয়ই থাকবো। দেখেছেন ঠাকুরমশাই, আপনার মা লক্ষ্মী কত লক্ষ্মী মেয়ে, সমস্ত কথা শোনে। আচ্ছা যাই হোক, আমাকে কিন্তু আশীর্বাদ করবেন আপনি, আমার বিয়েটা যেন সুষ্ঠুভাবে ভালোভাবে হয় এবং আমি যেন সুখী হই। হ্যাঁ, সে আশীর্বাদ তো সবসময়ই আছে। মোহর, তুমি কিচ্ছু আশীর্বাদ চাইবে না? আশীর্বাদ করুন, আমি যেন এই কষ্টটা সহ্য করতে পারি। আমি যেন ওর চলে যাওয়া, ওর শ্রেষ্ঠা ম্যামের কাছে চলে যাওয়া মনে মনে গ্রহণ করে নিতে পারি।
আরে কি বিড়বিড় করছো তুমি? উনি তো কিছু শুনতেই পাচ্ছেন না। একমাত্র আপনার নারায়ণের ভালো থাকা ছাড়া আমার কিছু চাওয়ার নেই। আপনি আশীর্বাদ করুন, ও যেন খুব ভালো থাকে। খুব ভালো থাকবে আমার নারায়ণ। তুমি দেখো না কত সুখ হয়, কত ভালো থাকে। তুমি দেখো না একবার। আসছি ঠাকুর মশাই। এসো এসো মা আমার লক্ষ্মী, এসো নারায়ণ। হ্যাঁ এসো। এসো এসো। না মানে ওই তুমি তো খুব দুর্বল, খুব দুর্বল না? মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছ, কখন কি হয় সেই জন্য আর কি সাহায্য করার জন্য হাতটা ধরলাম। বলছি হাতটা ধরি। না মানে দুদিন পরে তো অন্য কারোর স্বামী হয়ে যাব, তোমার খারাপ লাগতে পারে, তাই আর কি জিজ্ঞেস করে নিচ্ছিলাম। না মানে পড়ে গেলে আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে ঝামেলা। আমার বিয়ের আগে তোমাকে সুস্থ থাকতে হবে না, তাই বলছিলাম। শুনলাম তুমি খাওয়া দাওয়া করনি, এরকম করলে হবে? বাড়িতে কিছু খাবার আছে, যেতে যেতে না খেয়ে নেবে। দেখো এখন তোমার ভালো থাকার পরীক্ষা শুরু, বুঝতে পেরেছো? ফাইনালি আমি কিন্তু তোমার সমস্ত কথা শুনেছি, এবার তোমার কথা শোনার পালা, বুঝতে পেরেছো? বেশ, খাবো। That's like my girl. চল। I'm sorry, I'm very sorry. আমার এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। শঙ্কর এটাকে ভুল বলে না, বলে অবিবেচনা। তোমার মায়ের কি হাল করেছে তুমি দেখো। বললাম তো বাবা, I'm sorry. আমি এটার জন্য সরি চেয়ে নিচ্ছি। আরে আপনি তো আমাকে একটা খবর দেবেন। আপনার এই ঘটনার জন্য আমাকে কত অসম্মানের মধ্যে পড়তে হচ্ছে আপনি জানেন? সব জান, আর তো কেউ অসম্মানিত করবে না। বন্ধুর জন্য না হয় এইটুকু করলেন। আর আপনাকেও বলি মশাই, আপনি যখন বিষয়টা জানতেই পেরেছিলেন তখন আমাদের জানাননি কেন? আমার ঘাড়ে তো বোধহয় একটাই মাথা নাকি? আপনার ছেলে বারণ করেছে, আমি যদি সেটা লিক আউট করে দিতাম তাহলে আমার ঘাড়ে কি আর মাথাটা থাকতো? আর ওদিকে মোহরের কন্ডিশন। না 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 না, মোহরের কথা আমরা শুনতে চাই না এখানে। সরি আঙ্কেল। মোহরের কন্ডিশন, আজকে ওর এই অবস্থার জন্য ও নিজেই কিন্তু দায়ী। 100 বার মানে অ্যাবসলিউটলি তাই। মানে এই পুরো ব্যাপারটার জন্য তো সেই দায়ী, মোহরই দায়ী, এটা মেনে নিচ্ছি আমরা। কিন্তু দেখো মেয়েটার উপর দিয়ে কম কষ্ট যায়নি কিন্তু।
ওরকম একটা দুর্গম জায়গায় মন্দিরের মধ্যে ওভাবে সময় কাটিয়েছে, দিন কাটিয়েছে না খেয়ে। কতটা উইক হয়ে গেছে বলো। শঙ্খ যদি ওকে ওখান থেকে মন্দির থেকে নিয়ে না আসতো তাহলে? বারে আমরা ওর সঙ্গে বিদ্রোহ করছি আর তুমি ওকে আনতে চলে গেলে। আজ সব কিছু যা হয়েছে তার জন্য দায়ী ও, আর তুমি ওকে নিয়ে চলে আসলে। আমি ছেলেকে আনতে যাই বাবা। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা না গিয়ে থাকতে পারতে? হ্যাঁ, আফটার অল বাবা, শি ইজ মাই ওয়াইফ। আমাদের বিয়ে হয়ে গেছে, সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়েটা নাও, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তুমি তো জানো। বিয়ে হয়ে গেছে, কিন্তু সেই বিয়েটা কি ও মানলো? আর ও মানলো না বলেই তো তুমি এখান থেকে চলে গেলে। এখন তুমি সেটা নিয়ে কথা বলছো, সেই বিয়েটা ধরে কথা বলছো। মেয়েটা অনেক শাস্তি পেয়েছে বাবা, আর কষ্ট দিও না প্লিজ।